নমস্কার, শুভ দীপাবলি। তোমরা কেমন আছো? এটা হচ্ছে আমাদের মা কালীবুড়ি চণ্ডীর মন্দির। আমার দাদুভাই প্রতিষ্ঠা করেছে। এখনও ঠাকুর আসেনি। আমাদের লক্ষ্মী পুজোর নেক্সট যে সানডেটা পড়ে সেই সানডেতে বিজয়া হয়। বিজয়া হওয়ার পর এখনও পর্যন্ত ঠাকুর আসেনি। ঠাকুর আসে হচ্ছে এই আজকে কালী পুজোর দিন সকালবেলায়। তো মায়েরা, বাবা, দিদিভাই সবাই এসে গেছে। কাকু গেছে আনতে, আর জেঠু এখনও আসেনি। দাদারা সবাই ওয়েট করছে যে কখন আসবে আমাদের কালীবুড়ি চণ্ডী। আমরাও সেটা ওয়েট করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িতে আসছে, পিছনের গাড়িতে আমার কাকু, সামনের গাড়িতে আমাদের মা আসছেন। আর মা যখন আসছেন চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠেছে, উলুধ্বনি বেজে উঠেছে, ঢাক বাজছে, যেগুলো ক্যাপচার করতে পারিনি কারণ দূরে এক জায়গায় কালী পুজো উপলক্ষে গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে সেজন্য। এই যে এই কালী ঠাকুর আসছে এই সময়টা মানে আমাদের কাছে খুবই একটা কি বলবো, এতটাই ইমোশনাল মোমেন্ট। এই সময় আমার দাদুভাই যখন বেঁচে ছিল তখন তো প্রচুর লোক থাকতো, হয় না সময়ের সাথে সাথে সব লোকজনের আনাগোনা কম হয়ে যায়। এখন দেখো আমরা শুধু বাড়ির লোকেরা, কিন্তু পুজো, আমাদের মায়ের পুজো সে তো হবেই, সে তো কখনোই বন্ধ হবে না। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার খানা জংশন আছে, খানা জংশনের সাঁকো বলে একটা গ্রাম আছে, সেখানে ভানু হাজরার কালীবুড়ি চণ্ডী নামে পরিচিত। তো এই যে আমাদের মা কালীবুড়ি, ইনি হচ্ছেন শ্মশান কালী। দেখছো এই যে ছোটো ট্যাম্পুটাতে অনেক সবজি টবজি এসেছে, কারণ কালকে হচ্ছে আমাদের এখানে ভোগ হয়। তো এখানে প্রায় দাদুভাইয়ের সময় তো 10,000 লোক খেত প্রায়, আর এখন সেটা কমে 3,500-4,000 লোক খায়। এই যে মা কালীবুড়ি চণ্ডীকে মন্দিরে নিয়ে আসার জন্য জেঠুরা সব নামাচ্ছে। আমি তো ভিডিও করছি, কিন্তু ভিডিও করতে করতে মনে হচ্ছে দাদুভাইকে খুবই মিস করছি। দাদুভাই থাকলে এই সময়টা আলাদাই একটা গায়ে পুরো গুজবাম্পস দিয়ে দেয়, আলাদাই লাগে। এই যে আমার ছোদ্দা, মেজদা, তারপরে ঘি কালারের জামা পরে ওটা কাকু, সাদা পাঞ্জাবি পরে এটা হচ্ছে আমার বাপি, আর ওইদিকে সবুজ পাঞ্জাবি পরে গাড়ির পাশে দেখছে মায়ের পায়ের কাছটা, ওটা আমার জেঠু। তো সবাই এখানে আছে। এতই দাদুভাইকে এই সময়টাতে আমরা সব ভাই বোনেরা মিস করি। দূরে থাকার কারণে সব ভাই বোনেরা আমরা এসে পৌঁছাইনি। আমি আছি, আমার ছোদ্দা মেজদা আছে, আমার নিজের দাদা, আমার পিসিমণির ছেলে মেয়ে, আমার জেঠুর মেয়ে, এনারা সব আসতে পারেননি কাজের জন্য। আগের বারে না এখানে ঢোকাতে গিয়ে মায়ের ওই হাতটায় তর্জনীটায় উপরে যে হাতটা রয়েছে ওটা হালকা একটু ছোঁয়া খেয়ে গিয়েছিল, রঙটা হালকা উঠে গিয়েছিল। সেই জন্য এবারে খুব সাবধানে মাকে নিয়ে আসা হচ্ছে। মা আসছেন আমাদের মন্দিরে। ইনি এতটাই জাগ্রত, সবার কথা শোনে, এমন কোনো মানুষ নেই যার কথা উনি শোনেননি। আজকে সন্ধেবেলায় তার একটু ঝলক তোমরা পাবে, সেই ভিডিও আমি পোস্ট করব। আর এই যে আমার কাকিমা হলুদ শাড়ি পরে, তার পাশেই রয়েছে আমার মা, আর ওই দিকে আমার জেঠিমা আছে। জেঠিমাকে এই মোমেন্টে দেখাতে পারলাম না, পরে অবশ্যই আমি দেখাবো। আমার যখন দিদি ছিল জেঠুর মেয়ে, তখন দিদি সমস্ত গয়না পরাতো। আমিও ভাবতাম যে কবে আমি দিদির মতন বড় হব, গয়না পরাবো। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর লাস্ট 7 বছর ধরে আমি গয়না পরাচ্ছি মাকে। সেটা এক প্রচণ্ড আমার জন্য লাকি আমি যে আমি মাকে অত কাছ থেকে টাচ করতে পারি। মা আমার হাতে গয়না পরেন পুজোর দিনে, প্রচণ্ডই ইমোশনাল একটা ফেজ সেই সময়। এই যে পিঙ্ক কালারের মাথায় ক্লাচার লাগিয়ে, ওটা হচ্ছে আমার জেঠিমা। আমার দাদারা সব মন্দিরে প্রতিষ্ঠা করলো, আর এখন উলুধ্বনি, শাঁখের ধ্বনিতে মা সেজে উঠছেন আমাদের মন্দিরে। আর এরপর দেখা হবে একটু দূর থেকে যে একদম ঠিক জায়গায় মা বসেছেন কিনা। আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি, কারণ আমার প্রচণ্ড ভাল লাগছে। আর স্মৃতির খাতায় এটা একটা লেখা থাকবে, সেই জন্য আমি এটাকে ভালো করে বলে ভিডিওটাকে রেকর্ড করে রাখতে চাইছি। এরপরে হচ্ছে গয়না পরানোর পালা। আমার জীবনের সবচেয়ে আমি প্রচণ্ড খুশি, কারণ এই বছরে আমার বিয়ে, আর এই বছরেই আমি বিভিন্ন কারণের জন্য
প্রত্যেকবার বা কখনোই আমি যখন ভাবি স্পেশালি যে এবারে আমি পড়াবো, সেবারেই কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। এবারে বিয়ের বছরে আমি সুন্দর করে মাকে গয়না পরাতে পেরেছি। মানে মন আমার খুব খুশি যে মা আমাকে এবারে অ্যালাউ করেছে তাকে গয়না পরানোর জন্য। এই যে চিক, চাঁদমালা, বিভিন্ন সোনার গয়না, সোনার মুকুট সব কিছু দিয়ে মা সেজে উঠছেন, কি সুন্দর লাগছে না? আর সবচেয়ে আরও ভালো লাগে কখন জানো, যখন আমার ছোদ্দার দেওয়া ওই ফুলের সাজেন মা, খুবই অপূর্ব লাগে। ছোদ্দা যবে থেকে চাকরি পেয়েছে মাকে তবে থেকে ওটা গিফট করে পুজোর সময় পরার জন্য, ফুলের সাজেন মা। আর রাত্রেবেলায় আরও সুন্দর লাগে, কারণ আমাদের যেহেতু শ্মশানকালী, সেহেতু ভিতরে কোনো লাইট আমরা জ্বালাই না, পুরোটাই বড় বড় মোমবাতি প্রদীপের আলোয় মাকে পুজো করা হয়। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন। প্রচণ্ড জাগ্রত মা এখানে, মানে ফল খাওয়ানো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মানসিক ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি যে লোকে করে আসছেন, তারা সমস্ত তার নিজের মনোকামনা পূর্ণ হচ্ছে। মানে প্রচণ্ডই, মানে কী আর বলবো, মানে নিজেদের ঠাকুর বলে হয়তো বলছি না, কারণ উনি এত মানুষের মনের কথা শোনেন না। আমি ছোটোবেলায় ভাবতাম সত্যি কি শোনেন, একবার করে দেখি তো। হ্যাঁ, তিনি শোনেন, তিনি জেনুইনলি শোনেন। মানে কী আর বলবো, হয়তো সব ঠাকুরই এক, কিন্তু আমি আমার কালীবুড়িকে মানে আলাদাই চোখে একটা দেখি। আমার মায়ের পরের স্থান হচ্ছে আমার কালীবুড়ি চণ্ডী। আমি পড়াচ্ছি, বিভিন্ন মেজারমেন্ট মনে মনে ভাবছি যে ঠিক হচ্ছে কি না, মা ঠিকভাবে গ্রহণ করছেন কি না আমার গয়না পরানোর স্টাইলটাকে। কিন্তু বিশ্বাস করবে না, একবারে আমি সমস্ত গয়না পরিয়েছি, মানে প্রত্যেকটা গয়না একবারে সেট হয়েছে। এবারে এই প্রথমবার, যেবারে একবারে আমি মুকুট বসিয়েছি, একবারে কানের দুল বসিয়েছি, মানে প্রচণ্ড খুশি হয়েছি আমি এবারের মাকে ওইভাবে দেখে আর কি। এই যে দেখো, এবার পরানো হচ্ছে গোড়ের মালা, যেটা ছোদ্দা দিয়েছি, বললাম না কি অপরূপ সাজে সেজে উঠেছেন মা। মানে পুরো মনে হচ্ছে যে মা নিজে বলছেন যে তোমাদের সাজানো সাজে সজ্জিত হয়ে আমি খুবই খুশি। মায়ের মুখটা দেখে মানে মনে হচ্ছে মা হাসছে যে আমাকে এত ভালো করে সাজানোর জন্য আমি খুব খুশি। ভগবান মানে খুশি হলে সেটা যেমনি তার মুখে ফুটে ওঠে বা তার কাজে আমরা প্রমাণ পাই। এই মোমেন্টে দাঁড়িয়ে হয়তো আমরা কাজে কোনো প্রমাণ পাচ্ছি না, তবে কোনো না কোনো সময় আমরা কাজে কিন্তু এর প্রমাণ পাই যে মা প্রচণ্ড খুশি। মানে মাকে খুশি রাখার জন্য আমরা আমাদের সব কিছু দিতে রাজি, সব সময়ের জন্য। দাদুভাইয়ের সময় থেকে আমরা মা কালীবুড়ি চণ্ডীর মানে চরণে নিজেদের প্রাণ অর্জিত করেছি, কিন্তু এই মোমেন্টে দাদুভাই বেঁচে নেই, কিন্তু মা কালীবুড়ি চণ্ডীকে মানে আমাদের সাথে আমরা সব সময় পাই। পরীক্ষা দিতে যাওয়ার আগে বলো বা কখনো, মানে তার প্রেজেন্সটা আমরা বুঝতে পারি যে মানে সত্যি মা আমাদের সাথে সব সময় রয়েছেন। ইনি হচ্ছেন পুরোহিত, ইনি সমস্ত ফুলের সাজটা সাজিয়ে দিচ্ছেন ছোদ্দার ইনস্ট্রাকশনে। এরবারে ছোদ্দা নিয়ে এসেছে শিবের জন্যও বেলপাতার মালা, কারণ ওয়াইফ যদি সাজে হাজব্যান্ড সাজবে না, এটা তো হতে পারে না। সেজন্য শিবের পায়েও বেলপাতা, আকন্দ ফুলের মালা, গলাতে, মাথায়, সব জায়গায় ফুলের সাজ, পাতার সাজ দেওয়া হলো। কি অপূর্ব লাগছে না টিয়ারাটা পরার পর। মানে আমার মানে বারবার বলতে আমি বাধ্য হচ্ছি যে মানে মাকে খুবই সুন্দর লাগছে। এরপরে আমি যাব মায়ের মাথায় সোনার মুকুটটা পরানোর জন্য। তো খুবই ভয় লাগছে যে সোনার মুকুটটা আমি ঠিক করে পরাতে পারবো কি না, ট্যারা হয়ে যাবে কি না। কিন্তু লাকিলি দেখো তোমরা, আমি একবারে সোজা বসিয়েছি। মানে ভগবান যেন বলছেন যে তুই এবারে ভালো পরিয়েছিস, আমি খুশি। তুই মানে আমার মনে হচ্ছেন যে উনি চোখ খুলে চোখ বন্ধ করে যেভাবেই আমি ভগবানকে মানে এবারে ডেকেছি, আমি পেয়েছি কালীবুড়ি চণ্ডীকে পাশে। আমার বিয়ের কোনো একদিন গল্প আমি শোনাবো, মানে তার যে কী অপরূপ লীলা, মানে আমি বলে বোঝাতে পারবো না তার লীলা। মানে আপনারা যদি কেউ আসতে চান, আমি তো বলবো যে খানা জংশনের সাঁকো গ্রাম, সেখানে আপনারা আসুন, মাকে মানে মনের কথা বলুন। মানে কি বলবো, উনি যে এত কথা শোনেন, আমি সত্যি বিশ্বাসের জায়গায় ছিলাম না একটা সময়ে, কিন্তু নিজেকে একটু মোটিভেট করে আমি বললাম বাড়ির সবার এত যদি কাজ হচ্ছে, আমি কি এত খারাপ যে কাজ হয় না?
আমি তারপরে নিজের মনকে এক জায়গায় স্থির করে তারপরে মাকে ডাকলাম। আমি মাকে ডেকে মাকে মনের কথা বলেছি। মায়ের হাতে যখন ফুল থাকে সেই ফুল আমি পেয়েছি। প্রণাম করে উঠে দেখি সেই ফুল হাত থেকে পড়েছে। পড়ার পর সেই ফুল নিয়ে আমি নিজের কাছে রেখেছি, আর সত্যিই আমার সেই মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি কিছু বলার নেই, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ড টু এক্সপ্লেন। জয় মা কালী বুড়িচণ্ডীর জয়। লাস্টে আমি এটাই বলবো যে আজকে রাত্রে আমি এই মায়ের এখানে কিছু ভিডিও, কিছু ক্লিপস আমি পোস্ট করব। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর মাকে তোমরা কিছুও চাও, মা তোমাদের সমস্ত আশা কামনা পূর্ণ করবে। থ্যাংক ইউ।